নমস্কার, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আজকে আমি আলু ডাঁটার একটা রেসিপি করে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন। আলু ডাঁটার রেসিপিটা, আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা নিরামিষ রেসিপি করে দেখাবো। তো এটা 12 মেসের ডাঁটা। ওর মধ্যে তেল দিয়ে দেবো, 5 ফোড়ন, একটা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো। পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ছকে নেব। আলুর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ দিয়ে ছকে নেব। একটু চাপা দিয়ে দিয়ে আমি আলুগুলো ছকে নেব। এবার ঢাকাটা খুলে দেখব, দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এরকম হলুদ দিয়ে চাপা দিয়ে দিলে আলুগুলো ভালো সেদ্ধ হয়ে যায়। এবার একটু ভেজে নেব আলুগুলো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো নিয়ে ডাঁটাগুলো একটু ভেজে নেব। ডাঁটাগুলো ছকা হয়ে গেছে, এবার টমেটো কুচি, একটা ছোট টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো, আলু, ডাঁটা ভালো করে ছকা হয়ে গেছে, এবার মশলাগুলো দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ি, আদা বাটা, জিরে গুঁড়ো, এই ছোটো চামচের 1 চামচ। অল্প তরকারি তো, এবার ভালো করে কষে নেব মশলাটা। অল্প জল দিয়ে দেবো যাতে মশলাটা না পুড়ে যায়, দিয়ে ভালো করে কষে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, সরষে বাটাটা দিয়ে দেবো। সরষে বাটাটা দিয়ে অল্প ভেজে জল ঢেলে দেবো। চাপা দিয়ে ডাঁটা আলু সেদ্ধ করে নেব। ঢাকা খুলে দেখবো আলু আর ডাঁটা সেদ্ধ হয়েছে নাকি। দেখুন আলু ডাঁটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে জলটাও শুকনো হয়ে গেছে, আমার ডাঁটা আলুর রেসিপিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এই যে ডাঁটা আলুর রেসিপিটা আমার হয়ে গেছে। দেখুন এইভাবে করবেন, খুব সহজে হয়ে যায়। নিরামিষ তরকারি, খেতেও খুব টেস্ট হয়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।